তাহাজ্জুদের সালাত আদায়ের আগে ঘুম শর্ত কিনা, অর্থাৎ ঘুম না আসার কারণে যদি কেউ রাত 2টা 3টায় তাহাজ্জুদের সালাত আদায় করে তাহলে আদায় হবে কিনা, সালাত আদায়ের পর ঘুম শর্ত কিনা। আচ্ছা, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহাজ্জুদের নামাজের জন্য এশারের নামাজ আদায়ের পর ঘুমানোটা শর্ত, ঘুম শর্ত, অল্প হলেও ঘুমাইতে হবে। এবং তাহাজ্জুদের নামাজের জন্য রাত 2টা হতে হবে, শেষ রাত হতে হবে, এরকম কোনো শর্ত নেই। আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ফতোয়া রেজবের মধ্যে লিখছেন, শীতকালে কেউ ইচ্ছা করলে 8টা বাজে তাহাজ্জুদ পড়তে পারবে। 7টা বাজে এশা হয়েছে, শীতকালে 5টায় মাগরিব, 7টায় এশা। হ্যাঁ, এশার রক্ত হওয়ার সাথে সাথে সে এশার নামাজ পড়ে ঘুমিয়েছে, 10 মিনিট ঘুমাইলো। 7:30টায় এশার নামাজ শেষ করে ঘুমাইলো, 10 মিনিট ঘুমাইছে, উঠে 8টা বাজে যদি তাহাজ্জুদ পড়ে তাহাজ্জুদ হবে। এশারের নামাজের পরে ঘুমিয়ে উঠে নামাজ পড়লে এটার নাম তাহাজ্জুদ, বুঝাচ্ছে? আর ঘুমানো ছাড়া যদি রাত 2টা বাজেও 3টা বাজেও পরে এটা তাহাজ্জুদ হবে না, এটা নফল নামাজ হবে। যে কি হবে? নফল নামাজ। তাহাজ্জুদ এটার জন্য ঘুম শর্ত, কথা বুঝাচ্ছে? তাই তাহাজ্জুদের নামাজ 2টা বাজে 3টা বাজে পড়তে হবে, এরকম কোনো কন্ডিশন নেই। বুখারী শরীফে হাদিস আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে গভীর রাতে গিয়ে তাহাজ্জুদ পড়তেন না, বরং আল্লাহ নবী এশার নামাজ পড়ে বিশ্রাম করেছেন, কিছুক্ষণ ঘুমাইছেন, আবার উঠে নবী 4 রাকাত নামাজ পড়তেন, আবার কিছুক্ষণ বিশ্রাম নিতেন, আবার উঠে 4 রাকাত পড়তেন। এভাবে বারংবার ঘুমাইতেন, বারংবার উঠতেন, বারংবার নামাজ পড়তেন, বুঝাচ্ছে? হ্যাঁ, এই জন্য তাহাজ্জুদের নামাজ এটার জন্য ঘুম শর্ত, এটার জন্য রাত 2টা 3টা বাজতে হবে, এরকম কোনো কন্ডিশন নাই। এখনও যদি কেউ এই যে যেমন নাকি আমরা 8:30টায় এশা জমাত পড়েছি, 9টার দিকে যদি গিয়ে কেউ ঘুমায়, আধা ঘন্টা ঘুমিয়ে 9:30 বাজে বা 1 ঘন্টা ঘুমিয়ে 10টা বাজে উঠে যদি কি পড়ে তাহাজ্জুদ পড়ে, এটা তাহাজ্জুদ হবে, কথা বুঝাচ্ছে? হ্যাঁ। আরেকটা প্রশ্ন করছে, সালাত আদায়ের পর ঘুম শর্ত কিনা। সালাত বলতে যা সম্ভব তাহাজ্জুদের সালাতের কথা বলছে। আর তাহাজ্জুদের সালাতের পর ঘুমানো শর্ত নয়। কেউ তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের জন্য অপেক্ষা করবে, কোনো সমস্যা নেই। এবং আমরা হয়তো ঘুমাইতে গেলে, তাহাজ্জুদ পরে ঘুমাইতে গেলে ফজরটাই শেষ হয়ে যাবে, এসে না ঘুমানোটাই নিয়ম। আপনি বিশেষ করে শেষ রাতে যখন তাহাজ্জুদ পড়বেন, হ্যাঁ শুরু রক্ত পড়লে তখন তো ঘুমাবেন, যেহেতু পুরো রাত রয়ে গেছে। আর শেষের দিকে যদি তাহাজ্জুদ পড়ে থাকেন, যেমন কি বর্তমানে 4টার পরে ফজর হয়ে যায়, 4টা 7 মিনিট মনে হয় ফজর, তো এখন 3টা 3:30টার দিকে আপনি তাহাজ্জুদ পড়েছেন, হয়তো আধা ঘন্টা বাকি আছে, হ্যাঁ, তখন আপনি ঘুমাবেন কিভাবে? এটা ঘুমানোটা শর্ত নয়। হ্যাঁ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু তাহাজ্জুদ পড়ে 2 রাকাত ফজরের সুন্নত পড়ে নিতেন, এরপরে আল্লাহর নবী কিন্তু বিশ্রাম নিতেন, আরাম করতেন। এমনকি আল্লাহর নবী পুর খাটে না, ঘুমের মধ্যে মানুষ, হ্যাঁ, ঘুমের একটা ডাক নাক ডাকে না, এরকম ডাক শোনা যাইত, কিন্তু নবী আবার ফজরের জমাতে যেতেন। এটা নবীর শান। নবী ঘুমাইলে কোনো নবীর ওযু ভাঙে না, এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাইলেও নবী বলে যে আমার চোখ ঘুমায়, আমার কলব জাগ্রত থাকে, বুঝাচ্ছে? এটা নবীর জন্য খাস। হ্যাঁ, আপনি যদি নিজের উপরে এতদূর কনফিডেন্স থাকে আপনার যে আমি একটু করে বিশ্রাম নিলে সমস্যা হবে না, আমি জামাতে হাজির হতে পারবো, তখন কিন্তু সমস্যা নাই, এটা সুন্নাত হিসেবে আদায় করতে পারবেন। যদি আপনার সমস্যার সম্ভাবনা না থাকে, এতদূর যদি আপনি নিজের উপর আস্থা বাজন হন, কথা বুঝাচ্ছে? তো তাহাজ্জুদের নামাজ একটা গুরুত্বপূর্ণ নামাজ, সুযোগ থাকলে আদায় করবেন। এটা ইচ্ছা করলে আপনি এভাবে পড়তে পারেন। কি বললাম যে আপনি তাড়াতাড়ি সময় মতো এশার নামাজ পড়ে ঘুমিয়ে 1 ঘন্টা আধা ঘন্টা পরে উঠেও তাহাজ্জুদ পড়তে পারবেন। অনেকে আমি শুনেছি এরকম করে যে এশারের নামাজ পড়ে ঘুমায় না, অনেক রাত পর হয়তো কিছুক্ষণ অপেক্ষা করে, তারপরে বললে তাহাজ্জুদ পরে একসাথে ঘুমায়। তাহাজ্জুদ পরে একসাথে ঘুমানোর সুযোগ নেই। তাহাজ্জুদের জন্য ঘুম শর্ত। ঘুম কি শর্ত? আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন।